বাড়িতে কেউ আছেন? কে? কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে? হ্যাঁ আমি। তোমার মায়ের সঙ্গে কিছু কথা আছে। তোমার মা আছে বাড়িতে? হ্যাঁ আছে। মা একটু বাইরে আসো তো। হ্যাঁ আসছি। কি ব্যাপার তুমি আমার ছেলের কোনো ক্ষতি করো না, ও কোনো অন্যায় করেনি। জানি আপনার ছেলে কোনো অন্যায় করেন। হ্যাঁ আপনার ছেলেকে বাঁচানোর জন্য আমি এসেছি। আপনাদেরকে এক্ষুনি এই বাড়ি ছাড়তে হবে, তাহলে আপনার ছেলে যে কোনো সময় বিপদ হতে পারে। বাড়ি ছাড়তে হবে মানে? কারণ তুমি যে মেয়েটাকে ভালোবাসো তার বাপ তোমাকে মারার জন্য আমার বসকে 50 লাখ টাকা দিয়েছে। আমার বসের দলবল তোমাকে যেখানে পাবে সেখানে মারবে। তাই বলছি তোমার এই বাড়ি ছেড়ে দে, আমার সাথে চলো। কিন্তু বাপ আমাদের আর্থিক অবস্থা এখন ভালো না, এখন আমরা কোথায় যাব, কি করব? আপনি কান্না করবেন না, সে ব্যবস্থা আমি করব। চলেন আমার সঙ্গে। না মা, ওর সাথে যাওয়া যাবে না। যে আমার ভাইকে মারতে এসেছিল সে আমাদের ক্ষতি করবে না, তার কি গ্যারান্টি আছে? যদি তাই হতো তাহলে তোমার ভাইকে আমি সেই দিনে মেরে দিতাম। তাই তোমরা আমাকে নির্ভয় বিশ্বাস করতে পারো। সালমা, আমার মনে হয় ছেলেটা ঠিকই বলছে। তুই আর অমত করিসনি। তুই তো জানিস তোর ভাই ছাড়া আর আমাদের দেখার মতো কেউ নাই। চ মা। ঠিক আছে মা। বাপসু, আজ আমি রান্না করতে পারিনি মধু, গ্যাস ফুরিয়ে গেছে তো। তার জন্য আমি খাবার নিয়ে এসেছি। এইলেন, আমি এখন কাজে যাচ্ছি। কাজ থেকে ফেরার পথে আমি গ্যাস সিলিন্ডার নিয়ে আসবো। ঠিক আছে বাপ। মা, খাবারটা চেক করে খায়ো, বিষ মিশানো থাকতে পারে। এই বুড়ি কি বলতে বল কথা বলছি রে। হ্যাঁ আমি ঠিকই বলছি, এইসব মানুষকে বিশ্বাস নাই। স্বার্থের জন্য এরা সবকিছু করতে পারে। এই বুড়ি, তুই ছেলেটাকে সবসময় অপমান করিস কেন বলতো? ছেলেটা সবকিছু ত্যাগ করে শুধুমাত্র আমাদের জন্য দিনরাত খেটে যাচ্ছে। ছেলেটা কত কষ্ট পায় তুই জানিস? ও যদি সত্যি খারাপ হতো না তাহলে আমাদের দেখতো না। দেখো মা, তোমরা ওকে বিশ্বাস করতে পারো, কিন্তু আমি কি বাবা, তুমি এখানে এসছো কেন? আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি আবার কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে আসতে গেলে কেন? আমি তো হোটেলেই খাই। বাইরের খাবার ভালো না, প্রতিদিন বাইরের খাবার খেলে পেটে অসুখ হবে। আজকের পর থেকে আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো। না না, তোমাকে কষ্ট করে খাবার নিয়ে আসতে হবে না। তো রাস্তাঘাটে তুমি এত দূর আসো, যদি কিছু হয়ে যায়। আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না, আমার সব অভ্যাস আছে। ও সব বাদ দেন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি।